say that Aparna Sen is one of our finest women filmmakers. I would say Aparna Sen is one of our finest filmmakers. You never sit back and say in any film of hers, ha, that's imposed by the narrative. Yes, that's made the film my greatest because her personal life is also undergone a lot of crisis. My politics is entirely issue-based, not party-based. Issue-based politics is sort of a escapist politics. So like you got it. দুনিয়ার মধ্যে থাকলো যে একটা মানুষ বলেছি বেরোয়া সংসার শুধু একটু বলেছি তো দরকার ছিল তখন সিবিএমজি যেটা করছিল সেটা অত্যন্ত অন্যায় করছিল আমরা সেটা বলিনি তাদের হারমাত বাহিনী গ্রামকে গ্রাম ভোট দিতে দেয় না সেগুলো সব আমরা দেখেছি সুতরাং সেগুলো আমরা বলিনি কিন্তু তার বদলে এইটা তো আমরা চাইনি সিভিল সোসাইটি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য ডিউটি অফ raising their voice whenever something happens that is not desirable. অনেক ছবি এরকম আমি নাম শুনেছি শুধু বা কয়েকটা ছবি দেখেছি বাক্স বদল আমরা দেখেছি একসঙ্গে ডিলাইটফুল কিন্তু সেই অংশটা মানে আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট পার্ট অফ হার লাইফ অ্যাকচুয়ালি তো সেটা এখানে কিছুটা পেয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে কিছুটা নস্টালজিক কিছুটা একটা গান ছিল ওখানে যে আমি যেটা তুমি এখন বলে চেনা চেনা অপর্ণা সেন তারপরে ওই আশিনগরের ওই গানটা যেটা বাউল গান নিজেকেই কতটা চেনা যায় একেবারে কাছের লোকে কতটা জানা যায় অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে তো জানা যায় না তাই না কিন্তু হ্যাঁ কিছুটা পেলাম আবার কিছুটা আবিষ্কারও করলাম কিছুটা হয়তো মনে হচ্ছে মা এটা তো ফেলে যাওয়া মানে ওটা ওভারলুক হয়ে গেছে যেটা আমি পার্সোনাল লাইফে পেয়েছি হয়তো মার যে সেন্স অফ এস্থেটিক্স সাজানো রান্না বান্না এইগুলো আমি খুব দেখেছি কোনো হোটেলে গিয়ে তারপরে সেখানেও সাজানো মানে এই সবগুলো আমি অনেক কিছু পেয়েছি তো আমাকেও বানাতে হবে আমাকে একটু কয়েকটা ডকুমেন্টারি অনেকগুলো বানাতে হবে যখন মার সঙ্গে অভিনয় করেছি মার পরিচালনায় তখন আমি বলতাম যে একজন পরিচালক অনেকটা একজন মায়ের মতন বিকজ পুরো ইউনিটটা ধরে থাকতে হয় ক্রিয়েশনের অ্যাসপেক্টটা মানে পুরো জিনিসটাই হ্যাজ বিন ক্রিয়েটেড রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই মাই মাদার বা the way the mother nourishes the child this I found the similarity কাজে আমার মা এখন মা আলাদা মা এখন পরিচালক আলাদা এটা কোনোদিন ওই পার্থক্যটা আমি বুঝিনি আমি মনে করি যে কঙ্কনা ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ডিরেক্টরস আমি সত্যি মনে করি আমি ক্রাফটটা শুধু ক্রাফট না তার ভেতরকার যে নিহিত কথাগুলো সেগুলো যেমন ধরো মিরর বলে যেটা আমি দেখলাম সেটাতে আমি লাভ স্টোরিজের মধ্যে আমি অসম্ভব একটা মুগ্ধ সিনেমার পাঠকের মতন ছবিটা দেখলাম মানে মন দিয়ে দেখলাম কোথায় কি এটা এই কখন করেছিস এই শটটা কে ভেবেছিল তুই ভেবেছিস না ক্যামেরাম্যান ভেবেছিল এইরকম ভাবে আলোচনা করেছিলাম ওর সঙ্গে এইটা খুব সুন্দর হয়েছে এই আইডিয়াটা কোথা থেকে এলো মানে আমি ওর মা আমি ওর থেকে অনেক সিনিয়র ফিল্ম মেকার তার মানে এই না যে ওর ছবিটাকে আমি একজন ছাত্রীর মতন দেখতে পারবো না তার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই বড় সমালোচকও বটে তুমি হ্যাঁ বড় সমালোচকও বটে তোমাদের কাজের সমালোচক ও আমার আমি ওর সেটা অন্য কথা সেটা তো ঋতুর সঙ্গেও আমার ছিল সঙ্গে ছিল কিন্তু সেটার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে আমি সিনিয়র বলে আমারটাই সবসময় ঠিক এটা ঠিক নয় কিন্তু এটা সত্যি না আমার যেটা কঙ্কনার মধ্যে খুব ভালো লাগে অফকোর্স দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ অপর্ণা সেন সেটা আছে কিন্তু অপর্ণা সেনের মেয়ে হওয়া ইজ নট ভেরি ইজি ওই ছত্র ছায়ার মধ্যে ক্যান বি ক্লাউডেড সেইটা আমি দেখেছি কঙ্কনা হ্যাজ একটা ইন্ডিভিজুয়ালিটি এত সুন্দর যদি অপর্ণা সেনের মেয়ে হয়েও সেইটা আই রিয়েলি অ্যাডমায়ার সামনাসামনি বলি বাট শি হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালিটি অফ হার ওন কিন্তু আবার অপর্ণা সেনের যে অ্যাটিটিউডস গুলো যেটা আমরা সবাই অনুসরণ করার চেষ্টা করি বা পাওয়ার চেষ্টা করি সেইটা রেখে